ঠিক আছে? ওমা, বলছি খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে গো। হ্যাঁ রে, অনেকক্ষণ তো হয়ে গেল, অগ্নি তো এখনো এলো না। কথা মা, জানা তুই কি একবার দেখ না। হ্যাঁ, চটপট পাঠিয়ে দে। HOF এর এজেন্ট হোপফুলি কিছু শোনেনি, কিছুই তো ইজিলি নেয় না। মামি আপনাকে খেতে ডাকছে। আমরা সবাই এক জায়গায় বসেই খাই। যদিও আপনাকে কখনো ও বাড়িতে একসাথে খেতে দেখিনি, আমি বরং আপনার খাবারটা ঘরে পাঠিয়ে দিচ্ছি। সব ব্যাপারে পাকামি করার কোনো দরকার নেই। চল, আসছি। এসো, বসো। এত খাবার, এত খাবার তো আমি খেতে পারবো না। না না, এত কোথায়, এ তো সামান্য আয়োজন। পারবে পারবে। অ্যাকচুয়ালি আমার এত খাবার হ্যাবিট নেই। মামি, ওনার বোধহয় আমাদের রান্নাটা পছন্দ হয়নি। আবার উল্টো বুঝলো, মাথার নার্ভগুলো নট করা নাকি? কোনো কিছু সিম্পল ওর মাথায় ঢোকে না। তেমন হতেই পারে। আসলে তোমার মতো অত ভালো ভালো খাবার দাবার তো আমরা বানাতে জানি না। এই গোবর দেবীটা না, আপনাকে কে বললো যে আমি ভালো খাবার রান্না করি? কেন, শুনেছি তো তোমার খাবারের বেশ নাম ডাক। বাইরে থেকে সবাই খাবার খেতে ছুটে ছুটে আসে। সেখানেই তো আপত্তি অনেকের। উঠে পড়ে লেগেছে ক্যাফেটা বন্ধ করে দেওয়ার জন্য। এনিওয়ে, আমি ভাবছিলাম যে আজ আমি ক্যাফে থেকে একটু খাবার আনাই। আপনারা খেয়ে বলুন কেমন, আর আমি আপনাদের বানানো খাবারটা খাচ্ছি। না না, আজ থাক, অন্যদিন না হয়। আজ আরেকদিন কেন, আজই আমি এক্ষুনি আনাচ্ছি। পাচক মশাই মামা মামির জন্য খাবার আনাবেন? বাবা অগ্নিভ, এইগুলো তোমার নাম করে একজন দিয়ে গেলেন। এতে কি কোনো খাবার দাবার আছে নাকি? হ্যাঁ, গরম ঠেকছে। এই তো এসে গেছি। দেখো না কাণ্ড, আজকে নাকি অগ্নিভোর কফির দোকানের খাবার আমরা খাবো, আর ও নাকি আমাদের খাবার খাবে। সে কি কথা? এক মিনিট, তোমরা খাও, আমি চট করে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, খাও। নিশ্চয়ই ভাবছিস এটা আমার কোনো প্ল্যান। আপনি আমার মামা মামির মুখ রেখেছেন। এই বাড়ি থেকে চলে যাননি, এটাই তো আমার কাছে অনেক। আমার ক্যাফে স্পেশাল ফায়ার চিকেন রাইস বোল। আপনার দাঁড়িয়ে কেন, বসুন না। জুনি, যা বাবাকে ডেকে নিয়ে। বাবা, খেতে এসো, এখানে সব রেডি। আমি আরেকটা চেয়ার নিয়ে আসি। একটা কথা মনে রাখিস, এই স্কিম করে তুই আমাকে দিয়ে যা সব করিয়ে নিচ্ছিস না, এগুলো একটাও আমি মন থেকে করছি না। তোকে ঘাড় থেকে নামাতে আমার একটু সময় লাগছে, এই যা। ইভেন্চুয়ালি তোকে আমার জীবন থেকে আমি বের করেই ছাড়বো। পাচক মশাই, আপনি এই কাজটা কেন করলেন আমি বুঝলাম না।
বুঝবি না। আমি জানি তুই এটা সহজভাবে নিবি না। শেফ এভি কিন্তু কখনোই চায় না কেউ ডিপ্রাইভড হোক। মা, তুমি চলে যাওয়ার পর আমি কখনো এতজনের সাথে একসাথে বসে খাইনি। এই জুনি বলছি কথা, আর এভিকে দেখলাম বেশ মিলেমিশে সবার সাথে গল্প করছে, ওদের বাবু হয়ে গেছে। মাই গড, আই এম সো এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে বলতো? ভাব হবে না? আর তুই কখন এলি? এই ঋতু, আমি না পানটা ওখানে রেখেছি, একটু নিয়ে আসবি? এই তো এলাম, নতুন কাপলের একটু ভাব ভাব দেখতে হবে না? এই দাঁড়া দাঁড়া, এই জুনি তুই আবার কবে থেকে কথার মতো হয়ে গেলি? পান, এই ফুল সেকেলে লোকেদের মতো। এভি এগুলো পছন্দ করবে? কেন করবে না ঋতু? আর প্রেমের মধ্যে একাল সেকালের কি আছে বলতো? শোন, নতুন জামাই বাড়িতে এলে না এগুলো বাড়িতে রাখতে হয়। এই ফুলটা কেন রাখলাম জানিস? ফুলটা সারা রাত ধরে ঘরের মধ্যে সুগন্ধ ছড়াবে। আর পান হলো মুখ শুদ্ধি। দেখ, অগ্নিদা তো কলকাতায় থাকে, ওখানে তো ওই সব কি বলে, আরে বল না, মাউথ ফ্রেশনার ওইসব পাওয়া যায়। এখানে তো পাওয়া যায় না। খেদে উঠে অগ্নিদার যদি মনে হয় মুখে কিছু একটা দেবো, তখন কি করবে? একটা পান খেতে পারে। সরি, আমি বাইরে ওয়েট করছি। না 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 অগ্নিদা, তুমি ঘরেই থাকো, আমরা অন্য ঘরে যাচ্ছি। থ্যাংক ইউ। আর আর কথাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, চল। আরে না না, পাঠাতে হবে না। আর ওকে এক্ষুনি পাঠানোর কি দরকার ছিল? তো এসে থেকে এক ফোঁটা কাজ হয়নি। ও বাবা, উনি তো ঘুমিয়ে পড়েছেন। মশারিটাও টাঙানো হয়নি, যদি মশা কামড়ায়। জানলাগুলো পর্যন্ত খোলা। What the hell? কি হচ্ছে এটা? কি? এই আমি কি ফিশ? এরকম নেটের মধ্যে বন্ধ করে রেখেছিস কেন আমাকে? এটা মশারি, না টাঙালে আপনাকে মশা কামড়াবে সারা রাত। আর এটা টাঙালে পরে আমি ঘুমোতে পারবো না সারা রাত। আমার সাফোকেটিং লাগছে। এই কি করছেন? এই খুলবেন না, মশা কামড়াবে। I can't sleep like this. চুপ চুপ চুপ। কি হচ্ছে এটা? আপনি খাটে ভালো করে শুয়ে পড়ুন, আমি মেঝেতে শুয়ে পড়ছি। যা পারিস কর। আমি কিন্তু কাউকে বলিনি নিচে গিয়ে শুতে। আমার কিন্তু মেঝেতে শুতে কোনো অসুবিধা নেই। এবার আপনি বলবেন এটাও ইচ্ছে করে করেননি, তাই তো? ভালোবাসার